হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি মদিনার উত্তরে সালাহ পাহাড়ের পাদদেশে। এখানে 7টি মসজিদ একসাথে আছে, যাকে একসাথে বলা হয় সাবা মসজিদ। 5ম হিজরি সালে খন্দক নামক স্থানে এখানে যে যুদ্ধ হয়েছিল, তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আশ্রয় নিয়েছিলেন। এখানে 7টি মসজিদ রয়েছে। এই খন্দক নামক স্থানে, এই স্থানটিতে গড়ে উঠেছে আল ফাতা মসজিদ সহ আর বেশ কয়েকটি মসজিদ। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময় আশ্রয় নিয়েছিলেন। তারপর এক সময় এই মসজিদে নামাজ পড়তেন এবং সেখানে আমাদের প্রিয় নবীর দোয়া কবুল হয়েছিল। এই স্থানটিকে ঘিরে প্রতিদিন শত শত পর্যটক এখানে এসে ঘুরে যান এবং 2 রাকাত নামাজ পড়ে যান। মসজিদের নবী থেকে এটি 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে খন্দক খনন করে যুদ্ধ পরিচালিত হয়েছিল। দেখুন, শত শত পর্যটক এখানে এসে ঘুরে যাচ্ছেন এবং তাদের সেই স্মৃতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাটি পরিদর্শন করছেন। চলুন আমরা একটু দেখি এবং কথা শুনি এখানকার যারা পরিচর্যায় আছেন তাদেরই একজনের সাথে। বলে, এই জায়গাটা কি? এই জায়গা হচ্ছে খন্দকের জায়গা। খন্দকের যে যুদ্ধ হয়েছে না, এটা হচ্ছে খন্দকের জায়গা। 7 মসজিদ, সাবা মসজিদ কয় আর কি আরবিতে এটারে। এটা হচ্ছে মসজিদ আল ফাতা, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদ। এই জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পেটের মধ্যে পাথর বাঁধা, খন্দকের যুদ্ধের সময় 21 দিন খানা গেছিল না, 3 দিন পেটে পাথর বাঁধা দোয়া করছিল। এই জায়গায় দোয়া কবুল হয়েছে। সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন দোয়া করছে। বুধবার দিন জোহরের পরে আসরের আগে এই জায়গায় দোয়া কবুল হয়েছে। মসজিদ আল ফাতা, এটা হযরত সালমান ফারসির মসজিদ, সাহাবী। ওকে, এই নিচের মসজিদটা হযরত সালমান ফারসি। ওই আরেকটা কাজ চলতেছে, এটা হচ্ছে হযরত ওমরের মসজিদ। ওটার সামনে একটা জেসিবি ঘর আছে না, ওই জায়গায় একটা ছোট একটা মসজিদ আছে, এটা হচ্ছে বিবি ফাতেমার মসজিদ। ওটার নাম হচ্ছে সাদ বিন মুয়াজ। আরেকটা ওই দিক দিয়ে পাহাড়ের উপরে, এটা হচ্ছে হযরত আলী মসজিদ। আরেকটা এদিক থেকে ভাঙে গেছে, এটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের ছিল। এই জায়গায় 6টা। 7 নম্বর মসজিদ পাহাড়ের ওই পাশে একটা আছে মসজিদের রায়া, ওইটা নিয়ে 7 মসজিদ, আরবিতে সাবা মসজিদ কয় আর কি। এই জায়গাটারে খন্দকের জায়গা। আপনার নাম কি? ওমর ফারুক। ওমর ফারুক। ওমর ফারুক ভাই, ভালো থাকবেন। জি ইনশাআল্লাহ। যে খন্দকের যে খালটা খনন করছিল না, এই যে এদিক দিয়ে রোড গেছে, যে এই রোডের মধ্যে 4 কিলোমিটার খন্দক খোদাই করছিল খালটা। ধন্যবাদ, অনেক কিছু জানলাম। কি নাম বললেন আপনি? ওমর ফারুক। ওমর ফারুক। ফারুক ভাই কাছ থেকে কিছু তথ্য আমি জানলাম। আপনারা বিস্তারিত আমার ভিডিও লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমরা 2 রাকাত নামাজ পড়ব।